স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল, ইওর হেলথ এডুকেটর। আজ আমি আপনাদের জানাবো, আপনি যদি নিজেকে পাল্টাতে চান, বর্তমানে যে কন্ডিশনে আছেন সেখান থেকে যদি অনেক বেটার কন্ডিশনে নিজেকে নিয়ে যেতে চান, তাহলে নিজেকে শুধুমাত্র 30 দিন দিন। আর যে 5টা নিয়মের কথা আজকে আমি আপনাকে বলবো, সেই 5টা নিয়ম শুধু মেনে চলুন। এই 5টা নিয়ম বা উপায় কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট নিজেকে পাল্টানোর জন্য। নিজেকে মাত্র 30 দিন দিন আর এগুলোর উপরে স্টিক থাকুন, দেখবেন আপনার পরিবর্তন একদম নিশ্চিত। সবার প্রথম হলো ওয়েক আপ এট টাইম অ্যান্ড স্লিপ এট টাইম, অর্থাৎ ঘুম থেকে ওঠার সময় আর ঘুমাতে যাওয়ার সময় যেন ফিক্স থাকে। ঘুম থেকে ওঠার সময় আর ঘুমাতে যাওয়ার সময় যদি নির্দিষ্ট না থাকে, তাহলে সারা দিনটা ডিসঅর্গানাইজড হয়ে যায়, অর্থাৎ এলোমেলো হয়ে যায়। সারা দিনে আপনার যতটা কাজ করার সম্ভাবনা ছিল, ততটা কাজ কিন্তু আপনি ঠিকমতো করতে পারবেন না। আর এর জন্য অবশ্যই ঘুম কতটা প্রয়োজন সেটাকেও আপনাকে নির্দিষ্ট করে নিতে হবে। যদি আপনার 6, 7 বা 8 ঘন্টা ঘুমিয়ে নিজেকে ফ্রেশ ফিল হয়, তাহলে ঠিক ততটা মুহূর্ত পর্যন্তই কিন্তু ঘুমাতে হবে, যাতে করে এই দুটো সময়সীমায় বা দুটো টাইমই আপনার একদম নির্দিষ্ট থাকে। এরপরে 2 নম্বরে হলো, প্রতিদিন রাতে ঘুমানোর ঠিক আগের মুহূর্তে একটা খাতা নিন, আর সেটাতে 10টা পয়েন্টে পরবর্তী দিনে যে যে কাজগুলো আপনার করা প্রয়োজন সেগুলোকে প্রায়োরিটি অনুযায়ী, অর্থাৎ যে কাজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাকে সবার ফার্স্টে লিখুন, আর যেটা সব থেকে কম ইম্পর্টেন্ট সেটা সবার শেষে। এরপরে পরবর্তী দিনে ওই প্রায়োরিটি অনুযায়ী একের পর এক কাজ করতে থাকুন। আর সবার শেষে ঘুমের ঠিক আগের মুহূর্তে চেক করে দেখুন যে কটা কাজ আপনি করতে পারলেন। যদি 8টা বা তার বেশি কাজ আপনি করতে পারেন, তার মানে আপনি প্রোগ্রেসের রাস্তায় আছেন। আর যদি 8টারও কম কাজ আপনি করে থাকেন, তাহলে অবশ্যই ইভালুয়েট করুন কেন আপনি ওই কাজগুলো করতে পারলেন না। সেগুলোকে খাতায় লিখে রাখুন, আর অবশ্যই মনে রেখে দেবেন পরবর্তী দিনে প্ল্যান অনুযায়ী, প্রায়োরিটি অনুযায়ী যখন আপনি কাজগুলো আবার করবেন, ওই ভুলগুলো যেন আর না হয়। এরপরে 3 নম্বরে হলো, ডেইলি 30 মিনিট করে হাঁটার অভ্যাস অবশ্যই করবেন, সেটা সকালে হোক অথবা বিকেলের দিকে। 8 ঘন্টা করে যদি আপনি হাঁটেন, তাহলে শরীর অনেকটা মজবুত থাকবে, তাহলে আপনার ব্রেনও ঠিকমতো কাজ করবে, আপনি মনোযোগের সহকারে কাজ করতে পারবেন। আর অবশ্যই মনে রাখতে হবে, প্রতিদিন 15 মিনিট করে মেডিটেশন অবশ্যই করবেন। যদি মেডিটেশন করার ইচ্ছা না থাকে, তাহলে সকালে ঘুম থেকে উঠে 15 মিনিট করে সূর্যের রোদের নিচে অবশ্যই দাঁড়াবেন। এরপরে 4 নম্বরে হলো, ফিক্স স্ক্রিন টাইম, অর্থাৎ সারা দিনে মোবাইল ঘাটার সময়সীমাটা নির্দিষ্ট থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজন। কখন আপনি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সময়টা চলে যায় সেটা তো আপনি বুঝতেও পারেন না। রিলস ঘাঁটতে ঘাঁটতে মোবাইলের ভিতরে ঢুকে গিয়ে সময়টা একদম নষ্ট হয়ে যায়। তাই সারা দিনে একটা নির্দিষ্ট সময় থাকা অত্যন্ত জরুরি। 1 ঘন্টা বেছে নিন, ওই 1 ঘন্টার মুহূর্তে মোবাইলে যা ঘাটা প্রয়োজন তাই ঘাটুন, আর মোবাইলটা তারপরে সাইডে রেখে দিন। এরপরে 5 নম্বরে হলো, এনভায়রনমেন্ট ঠিক করা, অর্থাৎ পরিবেশ ঠিক করা। পরিবেশ যদি আপনার ঠিক না হয়, তাহলে কিন্তু প্রোগ্রেস কোনো রকম ভাবেই সম্ভব নয়। যত ধরনের নেগেটিভ পার্সন আছে, তাদের থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরার চেষ্টা করুন। নেগেটিভ পার্সন যদি আপনার সাথে থাকে, তারা কিন্তু কোনো রকম ভাবেই আপনার প্রোগ্রেস হতে দেবে না। যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে সরিয়ে দিন। এরা যদি আপনার সঙ্গে থাকে, আপনি কিন্তু এগোতে পারবেন না। তাই পরিবেশটা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করার চেষ্টা করুন। তাহলে এই মাত্র 5টা উপায়। 1 নম্বর হলো, সঠিক সময় ঘুমানো আর সঠিক সময় ঘুম থেকে ওঠা। 2 নম্বর হলো, রাতে সারা দিনের প্ল্যানটা করে রাখা। 3 নম্বরে হলো, সারা দিনে 30 মিনিট করে হাঁটার অভ্যেস। 4 নম্বরে হলো, মোবাইলের স্ক্রিন টাইম ফিক্স করে রাখা। আর 5 নম্বরে হলো, এনভায়রনমেন্ট বা পরিবেশ ঠিক করা, নেগেটিভ পার্সন থেকে এড়িয়ে চলা। এই 5টা অভ্যাস মাত্র 30 দিন করে দেখুন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে কতটা পরিবর্তন বা কতটা পজিটিভিটি আপনার ভিতরে নতুন করে চলে এসছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।